এত দাম খাবো কি? 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 দাঁড়িয়ে আমরা 2026 সালে ক্ষমতায় আসার পরে কত করে আলু বিক্রি করব সেটা নিশ্চিতভাবে বাজারে গিয়ে আপনাদের সাথে কথা বলে ঠিক। পেট্রোল ডিজেলের দাম ডেফিনেটলি আজকে দাম বাড়ার সাথে, কিন্তু তার মেন কারণ হচ্ছে আজকে এই সবজির দাম বাড়া, সেটা হচ্ছে পরের দল, মিডলম্যান। চাষিরা দাম পাচ্ছে না। আজকে একটা শস্য করার জন্য যেটুকু সেটুকু দাম পাচ্ছে না। সম্পূর্ণভাবে সস্তা রাজনীতি, কারণ সকলেই জানেন যে মূল্যবৃদ্ধি গোটা বিষয়টা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারও অত্যন্ত উদ্বিগ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী টাস্ক ফোর্স নামিয়েছেন, সমস্ত দপ্তর নেমেছে, কিন্তু মূল বিষয়টা এটা কেন্দ্রের জন্য মূল্যবৃদ্ধি হচ্ছে, পরিবহনের খরচ বেড়ে যাচ্ছে, পেট্রোল ডিজেল, কৃষি পণ্যের দাম বাড়ছে, কৃষকের সারের দাম বাড়ছে, সমস্ত সিস্টেমটা যেভাবে জনবিরোধী নীতিতে কৃষি পণ্য তৈরির খরচা বেড়ে যাচ্ছে, আবার একটা অদ্ভুত সমস্ত নিয়মে ওই মজুতদারি, অমুক, ব্ল্যাক মার্কেটিং, এগুলো উৎসাহিত করছে কেন্দ্রীয় সরকারের নীতিগুলো। সেই জায়গায় দাঁড়িয়ে এই মূল্যবৃদ্ধির সমস্যাটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের সমস্যা না, এটা সারা ভারতবর্ষের সমস্যা। ফলে বিজেপি শুধুমাত্র পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে এমন নাটক না করে যদি এটা কেন্দ্রকে বলেন, তাহলে সারা দেশেই এই বিষয়টা একটা সুরাহা হওয়ার বিষয়।